দীর্ঘযাত্রা শেষে গত সোমবার সান মেরিনোয় পৌঁছায় বাংলাদেশ দল। এরপর একে একে দলের সঙ্গে যোগ দেন শমিত সোম, জায়ান আহমেদ এবং ইংল্যান্ড থেকে আসা হামজা চৌধুরী। সব খেলোয়াড়কে একসঙ্গে নিয়ে বৃহস্পতিবার প্রথমবারের মতো পূর্ণাঙ্গ অনুশীলন সেশন পরিচালনা করেন প্রধান কোচ থমাস টুলি। অনুশীলনের পরিবেশ ও সুযোগ সুবিধা নিয়ে সন্তুষ্ট দল, তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সান মেরিনোর আবহাওয়া। সবাই সুস্থ আছে, ভালো আছে, ওয়েদারেও কিছুটা আছে, হঠাৎ রোদ আবার হঠাৎ ঠান্ডা, তো সব দিকে মিলাই আলহামদুলিল্লাহ ভালো প্রস্তুতি চলতেছে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন গোলকিপার আনিসুর রহমান জিকো। তাতে দলে বেড়েছে প্রতিযোগিতাও, সঙ্গে নতুন কোচের কৌশল রপ্ত করতেও বাড়তি মনোযোগ দিতে হচ্ছে ফুটবলারদেরকে। নতুন কোচ বলতে উনি যতটুকু করাচ্ছে খুবই ভালো করাচ্ছে। ওনার প্র্যাকটিস অনেক এনজয় করতেছি। ওনার যে ফরমেশন বা ওনার যে ফিলোসফি, তো ওইটাকে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। বাদবাকিটা দেখা যাবে যে খেলার দিন বা এখন আমরা কতটা ভালো করতে পারি। ইতিহাসে এই প্রথম ইউরোপের মাটিতে কোনো ম্যাচ খেলতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। প্রতিপক্ষ সান মেরিনো ফিফা র্যাঙ্কিংয়ের একেবারে নিচের দিকে থাকলেও তাদের হালকাভাবে নিচ্ছে না টিম বাংলাদেশ। ইউরোপিয়ান টিম হিসেবে যদি কাউন্ট করি, ওরা কাদের সাথে খেলে এটা ইম্পর্টেন্ট। সো ম্যাচটা একটা কম্পিটিটিভ ম্যাচ হবে ডেফিনেটলি, এবং এখানে র্যাঙ্কিং কোনো ব্যাপারই না। এখানে দিন শেষে যারা ভালো খেলবে, প্ল্যানে যারা এক্সিকিউট করতে পারবে, তারাই এগিয়ে যাবে এই ম্যাচে। নতুন কোচ, নতুন পরিকল্পনা, আর হামজা চৌধুরীর মতো তারকাকে নিয়ে নতুন স্বপ্ন দেখছে বাংলাদেশ। সান মেরিনোর বিপক্ষে মাঠে সেই প্রস্তুতির প্রতিফলন দেখতে মুখিয়ে ভক্ত সমর্থকরা। ফারহান ইহসান, এখন।